হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের প্রথম গল্প লুইস ক্যারলের লেখা ডাউন দ্য র্যাবিট হোল নিয়ে আলোচনা করব। লুইস ক্যারলের আসল নাম চার্লস লুটউইচ ডডসন। তিনি 1832 সালের 27শে জানুয়ারি ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং 1898 সালের 14ই জানুয়ারি তিনি পরলোক গমন করেন। আমাদের আজকের গল্প ডাউন দ্য র্যাবিট হোল নেওয়া হয়েছে তার বিখ্যাত উপন্যাস অ্যালিসেস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড থেকে, যেটি 1865 সালে প্রথম প্রকাশিত হয়েছিল। এই উপন্যাসে মোট 12টি চ্যাপ্টার আছে। ডাউন দ্য র্যাবিট হোল হল এই উপন্যাসের প্রথম চ্যাপ্টার। পরবর্তীতে 1871 সালে তিনি এর সিকুয়াল উপন্যাস থ্রু দ্য লুকিং গ্লাস রচনা করেছিলেন এবং এইগুলি আজগুবি সাহিত্য বা ননসেন্স লিটারেচারের অন্তর্গত। তাহলে দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের গল্পের লাইন বাই লাইন অ্যানালিসিস। অ্যালিস ওয়াজ বিগিনিং টু গেট ভেরি টায়ার্ড, অর্থাৎ অ্যালিস খুব ক্লান্ত হতে শুরু করেছিল। বিগিন মানে আরম্ভ হওয়া, আর গেট ভেরি টায়ার্ড অর্থাৎ খুব ক্লান্ত হতে শুরু করেছিল অফ সিটিং বাই হার সিস্টার অন দ্য ব্যাঙ্ক, অর্থাৎ তার দিদির পাশে বসে। এখানে সিস্টার বলতে অ্যাকচুয়ালি অ্যালিস ছিল ছোট এবং তার একটা দিদি ছিল। এক্ষেত্রে জেনে রাখো তার দিদির নাম ছিল কিন্তু শার্লট, ঠিক আছে। এবং তারা কোথায় বসেছিল? অন দ্য ব্যাঙ্ক, একটি নদীর তীরে। এইখানে ব্যাঙ্ক মানে কিন্তু নদীর তীর বা পাড়কে বোঝানো হয়েছে। অ্যান্ড অফ হ্যাভিং নাথিং টু ডু, এবং যেহেতু তার কিছুই করার ছিল না, ওয়ান্স অর টুয়াইস সি হ্যাড পিপড, অর্থাৎ একবার অথবা দুবার, সি হ্যাড পিপড অর্থাৎ সে উঁকি দিচ্ছিল ইন টু দ্য বুক হার সিস্টার ওয়াজ রিডিং, অর্থাৎ সেই বইটার মধ্যে উঁকি দিচ্ছিল যে বইটা তার দিদি পড়ছিল, ঠিক আছে। তাহলে অ্যালিস এবং তার দিদি শার্লট তারা একটা নদীর তীরে বসে আছে এবং তার দিদি শার্লট একটা বই পড়ছে। এবং যেহেতু অ্যালিসের কিচ্ছু করার নেই এবং সে অত্যন্ত বিরক্ত বোধ করছিল, তাই সে দু একবার তার দিদির বইতে উঁকি দিচ্ছিল। বাট ইট হ্যাড নো পিকচার্স আর কনভারসেশনস ইন ইট, কিন্তু ওই বইটির মধ্যে না ছিল কোনো ছবি আর না ছিল কোনো কথোপকথন। কনভারসেশনস মানে কথোপকথন। বাচ্চারা কি একটু ছবি থাকবে বইয়ের মধ্যে, তবে তাদের পড়তে ভালো লাগবে বা দেখতে ভালো লাগবে। এবং অ্যালিসের এক্ষেত্রে কিন্তু দিদির বইটা দেখতে একদমই ভালো লাগছে না। কেন? কারণ সেখানে না ছিল কোনো ছবি আর না ছিল কোনো কনভারসেশনস। অ্যান্ড হোয়াট ইজ দ্য ইউজ অফ এ বুক, এবং এইরকম বইয়ের কি প্রয়োজন? থট অ্যালিস। অ্যালিস ভাবলো উইদাউট পিকচার্স আর কনভারসেশনস, যেখানে কোনো ছবিও নেই, কোনো কথোপকথন নেই, এইরকম বইয়ের কি দরকার? সো সি ওয়াজ কনসিডারিং ইন হার ওন মাইন্ড, তাই সে নিজের মনে মনে ভাবতে শুরু করলো। কনসিডার করা মানে বিবেচনা করা বা ভাবা, ঠিক আছে। অ্যাজ ওয়েল অ্যাজ সি কুড, যত দূর সে ভাবতে পারে। ফর দ্য হট ডে মেড হার ফিল ভেরি স্লিপি অ্যান্ড স্টুপিড, কারণ এই যে উষ্ণ দিনটা কেমন ছিল পরীক্ষায় প্রশ্ন আসতে পারে 2 নম্বরের। মনে রাখবে তোমাদের কিন্তু যে কোয়েশ্চেনগুলো এখানে শর্ট কোয়েশ্চেন আসবে সেগুলো সব 2 নম্বরে, ঠিক আছে। তাহলে এখান থেকে কি কোয়েশ্চেন আসতে পারে? দিনটা কেমন ছিল? তাহলে ইট ওয়াজ এ হট ডে, আর এই গরম দিনের জন্য কিন্তু মেড হার ফিল ভেরি স্লিপি অ্যান্ড স্টুপিড, তার খুব ঘুম পাচ্ছিল। ভেরি স্লিপি অ্যান্ড স্টুপিড, এবং তার খুব বোকা বোকা লাগছিল। কাজ নেই, কর্ম নেই, শুধু চুপ করে বসে রয়েছে। হোয়েদার দ্য প্লেজার অফ মেকিং এ ডেইজি চেন উড বি ওর্থ, সে তখন বসে বসে কি ভাবছে যে একটা ডেইজি ফুলের মালা গাঁথাটা ঠিক হবে কিনা। প্লিজার অফ মেকিং ডেইজি চেন, ডেইজি কি? এটা এক ধরনের ফুল, ঠিক আছে। আর ডেইজি চেইন মানে ডেইজি ফুলের মালা, এবং ডেইজি ফুলের মালা গাঁথতে কিন্তু খুব ভালো লাগে। এবং সে ভাবছে এই মালা গাঁথাটা তো যেহেতু তার ভালো লাগে, কিন্তু এটা কি ঠিক হবে? কারণ কি? কারণ দ্য ট্রাভেল অফ গেটিং আপ অ্যান্ড পিকিং দ্য ডেইজিস, কারণ এই ডেইজি ফুলের মালা গাঁথতে গেলে তাকে আবার উঠে যাওয়ার ঝামেলাটা পোয়াতে হবে। ট্রাভেল মানে অ্যাকচুয়ালি সমস্যা, এখানে আমরা বলতে পারি ঝামেলা, ঠিক আছে। অফ গেটিং আপ অর্থাৎ এখানে সে শান্তিতে একটু বসে রয়েছে, কিন্তু আবার তাকে উঠে যেতে হবে। অ্যান্ড পিকিং আপ ডেইজিস, এবং ওই ডেইজি ফুল কুড়িয়ে কুড়িয়ে নিয়ে আসতে হবে। এটাও তো এই গরমের দিনে তার একেবারেই ভালো লাগছে না। তাই সে মনে মনে ভাবছে যে এই মালা গাঁথার আনন্দটা তোলার জন্য আমাকে তো আবার উঠে যেতে হবে, গিয়ে ডেইজি ফুল কুড়িয়ে আনতে হবে। হোয়েন সাডেনলি এ হোয়াইট র্যাবিট উইথ পিঙ্ক আইজ র্যান ক্লোজ বাই হার, এবং যখন এই সমস্ত কথাগুলো সে ভাবছে, তখন হঠাৎ করে এ হোয়াইট র্যাবিটটা কি রঙের ছিল? সাদা রঙের একটা খরগোশ, উইথ পিঙ্ক আইজ, যার চোখগুলো ছিল গোলাপি, র্যান ক্লোজ বাই হার, ঠিক তার পাশ দিয়ে, তার কাছ দিয়ে ছুটে ছুটে সে চলে গেল। দেয়ার ওয়াজ নাথিং সো ভেরি রিমার্কেবল ইন দ্যাট,
এই জিনিসটার মধ্যে খুব বেশি অবাক হওয়ার তো কিছু নেই, রিমার্কেবল মানে অ্যাকচুয়ালি স্মরণীয়। এখানে আমরা বলবো যে অবাক হওয়ার মতো তো খুব বেশি এই জিনিসটার মধ্যে নেই। একটা খরগোশ তার পাশ দিয়ে ছুটে ছুটে গিয়েছে, এতে আর অবাক হওয়ার কি আছে। নর ডিড অ্যালিস থিঙ্ক ইট সো ভেরি মাচ আউট অফ দ্য ওয়ে। আর অ্যালিস এই জিনিসটাতে আশ্চর্য হয়ে যাওয়ার মতো বা অস্বাভাবিক কিছু খুঁজে পায়নি। আউট অফ দ্য ওয়ে মানে কি, অস্বাভাবিক কিছু খুঁজে পায়নি এই জিনিসটার মধ্যে। টু হিয়ার দ্য র্যাবিট সে টু ইটসেলফ, অর্থাৎ সেই খরগোশটি সে নিজেকেই বলছে, নিজের মনে মনে বলছে, ও ডিয়ার আই শ্যাল বি টু লেট। অর্থাৎ আহারে আই শ্যাল বি টু লেট, আমি তো খুব দেরি করে ফেলবো। তাহলে এই কথাটার মধ্যে, অর্থাৎ একটা খরগোশ সে নিজের মনে মনে বলছে তার পাশ দিয়ে ছুটে ছুটে দৌড়ে দৌড়ে যাওয়ার সময় যে ও ডিয়ার আই শ্যাল বি টু লেট, একটা কথা বলা খরগোশ, এটাতে প্রথমে তার কিন্তু অস্বাভাবিক কিছু লাগেনি বা আশ্চর্য হওয়ার কিছু মনে হয়নি। কিন্তু হোয়েন সি থট ইট ওভার আফটারওয়ার্ডস, যখন সেই কথাটা নিয়ে পরবর্তীকালে ভাবতে শুরু করলো, ইট অকার্ড টু হার, তখন তার মনে হলো, অকার্ড মানে কি হ্যাপেন বা ঘটা, অর্থাৎ তার মনে একটা ঘটনার উদ্রেক হলো, দ্যাট সি অট টু হ্যাভ ওয়ান্ডার্ড অ্যাট দিস, এই ঘটনাতে তার আশ্চর্য হওয়া উচিত ছিল। অট টু, দেখো এটা একটা কিন্তু মডাল অক্সিলারি ভার্ব, এর মানে হচ্ছে উচিত, ঠিক আছে। অট টু হ্যাভ ওয়ান্ডার্ড, তার আশ্চর্য হওয়া উচিত ছিল অ্যাট দিস, এই ঘটনাতে। বাট অ্যাট দ্য টাইম ইট অল সিমড কোয়াইট ন্যাচারাল, কিন্তু এই মুহূর্তে এই পুরো ঘটনাটাই তার কিন্তু মনে হয়েছে একদম স্বাভাবিক। সিম মানে মনে হওয়া, কোয়াইট মানে কিছুটা, আর ন্যাচারাল মানে স্বাভাবিক। বাট হোয়েন দ্য র্যাবিট অ্যাকচুয়ালি টুক এ ওয়াচ আউট অফ ইটস ওয়েস্টকোট পকেট, কিন্তু যখন ওই র্যাবিটটি বা ওই খরগোশটি প্রকৃতপক্ষে একটা ঘড়ি বের করলো, কি বের করলো, একটা ঘড়ি বের করলো, কোথা থেকে, আউট অফ ইটস ওয়েস্টকোট পকেট, তার ওয়েস্টকোটের পকেট থেকে। ওয়েস্টকোট কি, এক ধরনের জ্যাকেট টাইপের, যেটা কিনা জামার উপরে পরা হয় আর কি, ঠিক আছে, তোমরা ছবিতে দেখে নিতে পারো। তো একটা ওয়েস্টকোটের পকেট থেকে যখন ওই খরগোশটি একটি ঘড়ি বের করলো, সেটাতে কিন্তু সে খুব আশ্চর্য হয়ে গেল। অ্যান্ড লুকড অ্যাট ইট, এবং সে ওই খরগোশটি ঘড়িটির দিকে তাকিয়ে রয়েছে। অ্যান্ড দেন হারিড অন, এবং তারপরে তাড়াহুড়ো করে যেতে শুরু করলো। হারি মানে কি, তাড়াহুড়ো করা। অ্যালিস স্টার্টেড টু হার ফিট, স্টার্টেড, এখানে স্টার্টেড মানে অ্যাকচুয়ালি স্টার্টেলড মানে চমকে ওঠা। তখন কিন্তু অ্যালিস চমকে উঠলো এবং উঠে দাঁড়ালো, টু হার ফিট, পায়ের উপরে ভর দিয়ে সে উঠে দাঁড়ালো। ফর ইট ফ্ল্যাশড অ্যাক্রস হার মাইন্ড, কারণ হঠাৎ করে তার মনের মধ্যে একটা ঝলক দিল। ফ্ল্যাশ মানে কি, ক্যামেরার যে ফ্ল্যাশ হয় মানে কি, ঝলক। হঠাৎ করে তার মনের মধ্যে একটা ঘটনার উদয় হলো, দ্যাট সি হ্যাড নেভার বিফোর সিন এ র্যাবিট, যে সে এর আগে কোনো খরগোশকেই এরকম দেখেনি উইথ আইদার এ ওয়েস্টকোট পকেট অর এ ওয়াচ টু টেক আউট অফ ইট, যে খরগোশ একটা ওয়েস্টকোট পকেট থেকে একটা ঘড়ি বের করছে, এই রকম ঘটনা তো সে আগে কখনো দেখেনি। খরগোশ ওয়েস্টকোট পরে রয়েছে এবং সে ঘড়ি দেখছে, হাউ ইজ দিস পসিবল? তো এটা দেখে কিন্তু অ্যালিসের এইবারে সে চমকে উঠেছে এবং সে নিজের পায়ে উঠে দাঁড়িয়েছে। অ্যান্ড বার্নিং উইথ কিউরিওসিটি, এবং কৌতূহলের দ্বারা উদ্দীপিত হয়ে, কিউরিওসিটি মানে কি, কৌতূহল, আর বার্নিং মানে অ্যাকচুয়ালি জ্বলে যাওয়া। এখানে বার্নিং মানে আমরা বলবো যে উদ্দীপিত হওয়া, ইনস্টিগেট, অর্থাৎ কৌতূহলের বশবর্তী হয়ে সি র্যান অ্যাক্রস দ্য ফিল্ড আফটার ইট, সে তখন মাঠের মধ্য দিয়ে সেই খরগোশটির পিছনে পিছনে ছুটতে শুরু করলো। অ্যান্ড ওয়াজ জাস্ট ইন টাইম টু সি ইট পপ ডাউন এ লার্জ র্যাবিট হোল আন্ডার দ্য হেজ, এবং ঠিক সময় মতো, জাস্ট ইন টাইম, সে খরগোশটির কাছে পৌঁছে গেল এবং সে গিয়ে কি দেখতে পেল, টু সি ইট পপ ডাউন, সে দেখলো যে সে টুপ করে লাফ দিয়ে নেমে যাচ্ছে এ লার্জ র্যাবিট হোল, কোথায় নেমে যাচ্ছে, একটা বিশাল বড় খরগোশের গর্তের মধ্যে, আন্ডার দ্য হেজ, একটি ঝোপের তলায়। অর্থাৎ ওখানে একটি ঝোপ রয়েছে এবং সেই ঝোপের তলায় একটি বিশাল বড় খরগোশের গর্ত রয়েছে, র্যাবিট হোল রয়েছে। আর সেই খরগোশটি কী করলো, পপ ডাউন মানে টুপ করে লাফ কেটে সেইটার মধ্যে নেমে গিয়েছে। ইন অ্যানাদার মোমেন্ট ডাউন ওয়েন্ট অ্যালিস আফটার ইট, এটাকে সাজিয়ে লাগলে কি হয়, ইন অ্যানাদার মোমেন্ট অ্যালিস ওয়েন্ট ডাউন আফটার ইট, অর্থাৎ ঠিক পরের মুহূর্তে, যে মুহূর্তে খরগোশটি লাফ কেটে ওই গর্তের মধ্যে ঢুকলো, ঠিক তার পরের মুহূর্তেই মানে তার পিছনে পিছনেই অ্যালিস ওয়েন্ট ডাউন আফটার ইট, অ্যালিসও তার পিছনে পিছনে সেই গর্তের মধ্যে ঢুকে গিয়েছে। নেভার ওয়ান্স কনসিডারিং হাউ ইন দ্য ওয়ার্ল্ড সি ওয়াজ টু গেট আউট এগেইন, এবং সে কখনো এটা বিবেচনা করে দেখেইনি বা ভেবেই দেখেনি। কনসিডার কথাটা আবার এসছে, দেখো এর মানে হচ্ছে বিবেচনা করা বা ভেবে দেখা। সে এটা কখনোই ভেবে দেখেনি, হাউ ইন দ্য ওয়ার্ল্ড সি ওয়াজ টু
গেট আউট এগেইন, আবার কিভাবে সেই পৃথিবীতে ফিরে আসবে, ওই গর্তের ভিতর থেকে কিভাবে যে বেরিয়ে আবার নিজের জগতে ফিরে আসবে, এই কথাটা কিন্তু সে ভেবে দেখেনি। দ্য র্যাবিট হোল ওয়েন্ট স্ট্রেট অন লাইক এ টানেল ফর সাম ওয়ে, কিছুটা রাস্তা র্যাবিটের ওই গর্তটা বা খরগোশের গর্তটা গিয়েছে কি, ওয়েন্ট স্ট্রেট, সোজা চলে গিয়েছে, অন লাইক এ টানেল, একটা সুড়ঙ্গের মতো। ঠিক আছে, টানেল মানে কি, সুড়ঙ্গ। তাহলে খরগোশের গর্তটিকে দেখো লাইক দিয়ে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে, একটা সুড়ঙ্গের সাথে তুলনা করা হয়েছে, এটা কিন্তু সিমিলি। ঠিক আছে, অ্যান্ড দেন ডিপড সাডেনলি ডাউন, এবং তারপরে হঠাৎ করে নিচের দিকে ঢালু হয়ে নেমে গেল। ডিপ মানে অ্যাকচুয়ালি চোবানো বা ডুবিয়ে দেওয়া, এখানটায় ঢালু হয়ে নিচের দিকে নেমে যাওয়া। ডিপ সাডেনলি ডাউন, হঠাৎ করে ঢালু হয়ে সেই গর্তটা নিচের দিকে নামতে শুরু করেছে। সো সাডেনলি, এতটাই হঠাৎ করে গর্তটা নিচের দিকে নামতে শুরু করেছে, দ্যাট অ্যালিস হ্যাড নট এ মোমেন্ট টু থিঙ্ক অ্যাবাউট স্টপিং হারসেলফ, যে অ্যালিসের এক মুহূর্ত সময় পায়নি সে যে নিজের গতিটাকে সে থামাবে। সে তো সুড়ঙ্গ দিয়ে হু হু করে নেমে যাচ্ছিল, ঠিক আছে, হঠাৎ করে যে নিচের দিকে গর্তটা ওইভাবে নেমে যাবে সে কোনোদিন ভাবতেও পারেনি, এবং নিজের গতিটাকে সে থামাতেও পারেনি। বিফোর সি ফাউন্ড হারসেলফ ফলিং ডাউন, তখন সে দেখছে যে সেও নিচের দিকে নিচের দিকে পড়ে যাচ্ছে। ফলিং ডাউন মানে নিচের দিকে সে পড়ে যাচ্ছে, মানে গর্তের মধ্যে পড়ে যাচ্ছে। হোয়াট সিমস টু বি এ ভেরি ডিপ ওয়েল, যেটাকে মনে হচ্ছিল যেন বিশাল গভীর একটা কুয়ো। ওয়েল মানে কি, কুয়ো, আর সিম মানে মনে হওয়া, অর্থাৎ ওই গর্তটিকে অ্যালিসের মনে হচ্ছিল যে এটা একটা বিশাল গভীর কোনো একটা কুয়োর মধ্যে সে হয়তো পড়ে যাচ্ছে, একদম সিয়ার ফল, সোজাসুজি নিচের দিকে সে পড়ছে। আইদার দ্য ওয়েল ওয়াজ ভেরি ডিপ অর সি ফল ভেরি স্লোলি, দেখো এখানে কিন্তু আইদার অর এর ব্যবহার করা হয়েছে। তার মনে হয়েছে দুটো জিনিস, হয় এই কুয়োটা খুব ডিপ, খুব গভীর, আর না হলে সি ফল ভেরি স্লোলি, সে হয়তো খুব আস্তে আস্তে ধীরে ধীরে নিচের দিকে পড়ছে। এখানে হয়তো গ্র্যাভিটিটা খুব কম বা অল্প তার মনে হচ্ছে, তো সেই জন্য সে হয়তো খুব ধীরে ধীরে পড়ছে। ফর সি হ্যাড প্লেন্টি অফ টাইম, কারণ তার হাতে প্রচুর সময় রয়েছে। অ্যাজ সি ওয়েন্ট ডাউন টু লুক অ্যাবাউট হার, যখন সে নিচের দিকে নামছে সে তার নিজের চারপাশটা খুব ভালো করে দেখার সময় পাচ্ছে, তো সেই জন্যই সে ভাবছে সে হয়তো খুব আস্তে আস্তে পড়ছে। অ্যান্ড টু ওয়ান্ডার, এবং সে এটা ভেবে আশ্চর্য হয়ে যাচ্ছে, হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন নেক্সট, এইবারে কি ঘটতে চলেছে। সি ট্রাইড টু লুক ডাউন, সে চেষ্টা করলো নিচের দিকে দেখার, যে নিচের দিকে কি আছে। অ্যান্ড মেক আউট হোয়াট সি ওয়াজ কামিং টু বি, মেক আউট, দেখো এটা কিন্তু একটা ফ্রেজাল ভার্ব, এর মানে কি আন্ডারস্ট্যান্ড, এবং সে বোঝার চেষ্টা করতে লাগলো যে হোয়াট সি ওয়াজ কামিং টু বি, সে কিসের দিকে চলেছে, কোন দিকে সে যাচ্ছে। বাট ইট ওয়াজ টু ডার্ক টু সি এনিথিং, কিন্তু নিচে এতটাই অন্ধকার ছিল যে সেখানে কিছুই দেখা যাচ্ছিল না। দেখো এখানে কিন্তু টু ব্যবহার করা হয়েছে, এটা কিন্তু নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়, ঠিক আছে, মানে নিচে এতটাই অন্ধকার ছিল যে সে কিচ্ছু দেখতে পাচ্ছিল না। পরীক্ষায় কিন্তু এখান থেকে গ্রামার আসতে পারে, যদিও তোমাদের 4th সেমিস্টারে নন টেক্সচুয়াল গ্রামার পড়বে, তবুও এখান থেকে তোমরা এগুলো করে রাখতে পারো। আনসারটা কি হবে আচ্ছা তোমরাই কমেন্টে বলো। দেন সি লুকড অ্যাট দ্য সাইডস অফ দ্য ওয়েল, তারপরে সে কি করলো, সে কুয়োর ওই দেয়ালগুলোর দিকে তাকালো। অ্যান্ড নোটিসড দ্যাট দে ওয়ার ফিল্ড উইথ কাবার্ডস অ্যান্ড বুক সেলফস, এবং সে নোটিস করলো, নোটিস করা মানে কি, লক্ষ্য করা। কি লক্ষ্য করলো, দ্যাট দে ওয়ার ফিল্ড উইথ কাবার্ডস, যে ওই যে কুয়োর দেয়াল, সেই দেয়ালগুলো পরিপূর্ণ রয়েছে কি দিয়ে, কাবার্ডস, উচ্চারণটা কিন্তু হবে কাবার্ডস, ঠিক আছে, কাপবোর্ড নয় কিন্তু, ঠিক আছে। কাভার্ডস মানে কি, আলমারি, তো আলমারিতে পরিপূর্ণ। অ্যান্ড বুক সেলফস, এবং সেখানে অনেকগুলো বইয়ের তাক রয়েছে। বুক সেলফস মানে বইয়ের তাক। হেয়ার অ্যান্ড দেয়ার সি স ম্যাপস অ্যান্ড পিকচার্স হাং আপন পেগস, এবং এখানে ওখানে, হেয়ার অ্যান্ড দেয়ার এটা একটা ইডিয়াম, এর মানে এখানে ওখানে। সি স ম্যাপস অ্যান্ড পিকচার্স, সে কি দেখেছিল, এগুলো সব থেকে কিন্তু 2 নম্বরের প্রশ্ন আসবে, ঠিক আছে। সে দেখেছিল যে দেয়াল থেকে ঝুলছে ম্যাপ, ঝুলছে এবং ছবি ঝুলছে। কোথা থেকে, হাং আপন পেগস, পেগ মানে হচ্ছে বড় গজাল পেরেক যেগুলো, সেগুলোকে পেগস বলা হয়, ঠিক আছে। তো পেরেক থেকে ছবি ঝুলছিল এবং ম্যাপ ঝুলছিল। সি টুক ডাউন এ জার ফ্রম ওয়ান অফ দ্য সেলভস, সে ওই কি করলো, ওয়ান অফ দ্য সেলভস, ঠিক আছে। ওয়ান অফ দ্য থাকলে তার পরের অবজেক্টটা কিন্তু সবসময় প্লুরালে হয়। দেখো সেলফ মানে তাক, সেটার প্লুরাল হয়েছে, লাস্টের এফটা উঠে গিয়ে ভিইএস যুক্ত হয়েছে, ঠিক আছে। তাহলে সেলফস মানে কি, তাক। তো সে কি করলো, কোনো একটা তাক থেকে একটা জারকে তুলে নিল। অ্যাজ সি পাসড, যখন সে ওই জারটার পাশ দিয়ে নামছিল। ইট ওয়াজ লেভেলড অরেঞ্জ মার্মালেড, ওই জারের গায়ে একটা লেভেল ছাঁটানো ছিল।
সেই লেবেলের উপরে কি লেখা ছিল? অরেঞ্জ মার্মালেড, অর্থাৎ কমলা লেবুর আচার। বাট টু হার গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইট ওয়াজ এমটি। কিন্তু তাকে চরম হতাশ করে দিয়ে সে দেখতে পেল যে এই জারটা খালি ছিল। নামেই তার উপরে লেখা আছে অরেঞ্জ মার্মালেড, কিন্তু তার ভিতরে কিন্তু অরেঞ্জ মার্মালেড বা কমলা লেবুর আচারের কিন্তু ছিটে পোটাটুকুও নেই। ইট ওয়াজ এমটি, সেটা ছিল খালি। উচ্চারণটা কিন্তু এমটি, পিটা সাইলেন্ট। সি ডিড নট লাইক টু ড্রপ দ্য জার। সে কিন্তু ওই জারটি ফেলে দিতে চাইল না। লাইক মানে অ্যাকচুয়ালি পছন্দ করা, আর ড্রপ মানে ফেলে দেওয়া। সে ওই জারটি যেহেতু খালি, তাহলে সে ওটা নিচে ফেলে দিতেই পারতো, কিন্তু সে ফেলে দিল না। কেন? ফর দ্য ফিয়ার অফ কিলিং সামবডি আন্ডারনিথ। কারণ তার মনে ভয় ছিল সে হয়তো ওই জারটা ফেলে দিলে কারোর মাথায় গিয়ে পড়তে পারে, সে হয়তো সেখানে মারা যেতে পারে। সো দ্যাটস ওয়াই সে ডিসাইড করলো যে সে জারটাকে ফেলবে না। সো ম্যানেজ টু পুট ইট ইনটু ওয়ান অফ দ্য কাবার্ডস। সুতরাং সে কোনো রকমে এটা একটা আলমারির মধ্যে রেখে দিল। অ্যাজ সি ফেল পাস্ট ইট, যখন সে ওই আলমারিটার পাশ দিয়ে নিচে নামছিল, নিচে পড়ছিল, ঠিক আছে, আরেকটা আলমারি দেখেছিল, সেই আলমারির মধ্যে সে ওই জারটাকে রেখে দিয়েছিল। ওয়েল, আচ্ছা, থট অ্যালিস টু হারসেলফ। অ্যালিস নিজের মনে মনে ভাবলো, আফটার সাচ এ ফল অ্যাজ দিস, এইরকমভাবে পড়ার পর থেকে, অ্যাজ দিস মানে কি, এই যে খরগোশের গর্তের মধ্যে দিয়ে এতক্ষণ ধরে আমি নিচের দিকে পড়ছি, আই শ্যাল থিঙ্ক নাথিং অফ টাম্বলিং ডাউন দ্য স্টেয়ার্স। আমার মনে হয়, আমি মনে করব যে সিঁড়ি থেকে পড়ে যাওয়াটা কিছুই নয়, ও তো সামান্য ব্যাপার, সিঁড়ি থেকে নিচের দিকে পড়ে যাচ্ছি। ডাউন স্টেয়ার্স মানে কি, সিঁড়ি দিয়ে নিচের দিকে পড়া। হাউ ব্রেভ দে উইল অল থিঙ্ক মি অ্যাট হোম। বাড়িতে তারা আমাকে কতটাই না সাহসী ভাববে। হোয়াই, কেন? আই উডন্ট সে এনিথিং অ্যাবাউট ইট। আমি এটার সম্পর্কে কিচ্ছু বলবো না, কাউকে কিচ্ছু বলবো না। ইভেন ইফ আই ফেল অফ দ্য টপ অফ দ্য হাউস, এমনকি আমি যদি বাড়ির ছাদ থেকে, টপ অফ দ্য হাউস মানে কি, বাড়ির ছাদ থেকেও যদি আমি পড়ে যাই, তাহলেও আমি কাউকে কিচ্ছু বলবো না। উইচ ওয়াজ ভেরি লাইকলি ট্রু, যেটা ছিল খুব সত্যি কথা। অর্থাৎ এখানটায় আমি কাকে বলবো? আমি যে আমার সাহসিকতার কথা শোনাবো, এখানে তো শোনার মতো কেউ নেই, তাহলে কার কাছে আমি এই সাহসিকতার গল্পগুলো বলবো? সুতরাং আমি চুপ থাকবো। ডাউন ডাউন ডাউন, নিচে নিচে, আরও নিচে। উড দ্য ফল নেভার কাম টু অ্যান এন্ড। এই যে পতনটা, এটা কি কোনোদিন শেষ হবে না? আমি কি সারাক্ষণ পড়তেই থাকবো? আই ওয়ান্ডার, আমি অবাক হয়ে যাচ্ছি, হাউ মেনি মাইলস আই হ্যাভ ফলেন বাই দিস টাইম। এই সময়টুকুর মধ্যে কত মাইল আমি নিচের দিকে পড়েছি, এটা তো আমি ভেবেই পাচ্ছি না। সি সেড অ্যালাউড, সে তখন জোরে জোরে বলছে, আই মাস্ট বি গেটিং সামওয়্যার নিয়ার দ্য সেন্টার অফ দ্য আর্থ। আমার মনে হচ্ছে আমি পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি পৌঁছে গিয়েছি। নিয়ার দ্য সেন্টার অফ দ্য আর্থ, অর্থাৎ এতক্ষণ ধরে সে নিচে পড়ছে ওই খরগোশের গর্তটা থেকে, তার মনে হচ্ছে এতক্ষণে তার পৃথিবীর কেন্দ্রের কাছাকাছি পৌঁছে যাওয়ার কথা। লেট মি সি, আমাকে দেখতে দাও। দ্যাট উড বি 4000 মাইলস ডাউন আই থিঙ্ক। আমার মনে হয় আমি প্রায় 4000 মাইল নিচের দিকে নেমেছি। ফর ইউ সি, কারণ তোমরা দেখো, অ্যালিস হ্যাড লার্ন সেভারাল থিংস অফ দিস সর্ট ইন হার লেসন্স ইন দ্য ক্লাসরুম। অর্থাৎ অ্যালিস শিখেছে অনেক জিনিস। সেভারাল মানে কি, অনেক। অ্যালিস হ্যাড লার্ন সেভারাল থিংস, অর্থাৎ অ্যালিস অনেক জিনিস শিখেছে অফ দিস সর্ট। এসওআরটি সর্ট মানে রকম বা ধরন, এই রকমের জিনিস। ইন হার লেসন্স ইন দ্য ক্লাসরুম, অর্থাৎ স্কুল রুম, অর্থাৎ স্কুলের মধ্যে, স্কুলের রুমের মধ্যে সে এই রকম ধরনের অনেক জিনিস শিখেছে। অ্যান্ড দো দিস ওয়াজ নট ভেরি গুড অপরচুনিটি ফর শোয়িং, এবং যদিও এটা কিন্তু খুব ভালো সুযোগ নয়, নট এ ভেরি গুড অপরচুনিটি। অপরচুনিটি মানে কি, সুযোগ। এটা কিন্তু খুব ভালো একটা সুযোগ নয় ফর শোয়িং অফ হার নলেজ। শো অফ করা মানে কি, লোক দেখানো। তার যে এত জ্ঞান, অ্যালিসের যে এত জ্ঞান, সেই জ্ঞানটা প্রদর্শন করার মতো বা জাহির করার মতো জায়গা কিন্তু এটা নয়। কেন? অ্যাজ দেয়ার ওয়াজ নো ওয়ান টু লিসেন টু হার, কারণ এখানে তো কেউ নেই তার কথা শোনার। কার কাছে সে তার জ্ঞানটা জাহির করবে? তাই সে ডিসাইড করলো যে সে চুপ থাকবে। স্টিল ইট ওয়াজ গুড প্র্যাকটিস টু সে ইট ওভার, কিন্তু তবুও এই কথাটা বলতেই তার কিন্তু একটু ভালো প্র্যাকটিস হয়ে গেল, একটু অনুশীলন হয়ে গেল। ইয়েস, দ্যাটস অ্যাবাউট দ্য রাইট ডিস্ট্যান্স। হ্যাঁ, এটাই কিন্তু একেবারে সঠিক দূরত্ব, প্রায় 4000 মাইলস। বাট দেন আই ওয়ান্ডার, কিন্তু তারপরে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি, হোয়াট ল্যাটিটিউড ও লঙ্গিটিউড আই হ্যাভ গট টু। কোন অক্ষাংশ বা কোন দ্রাঘিমাংশে আমি এসে পৌঁছেছি। ল্যাটিটিউড মানে অক্ষাংশ, আর লঙ্গিটিউড মানে দ্রাঘিমাংশ। কোন অক্ষাংশে বা কোন দ্রাঘিমাংশে আমি এসে পৌঁছেছি। অ্যালিস হ্যাড নট দ্য স্লাইটেস্ট আইডিয়া।
অ্যালিসের কিন্তু সামান্যতম ধারণা নেই, স্লাইটেস্ট অর্থাৎ ন্যূনতম ধারণা নেই হোয়াট ল্যাটিটিউড অর লঙ্গিটিউড আইদার, যে কোন অক্ষাংশে বা কোন দ্রাঘিমাংশে সে এসে পৌঁছেছে। বাট সি থট, কিন্তু তার মনে হয়েছে দে ওয়ার নাইস গ্র্যান্ড ওয়ার্ডস টু সে, যে এই যে শব্দগুলো সে বলল এগুলো কিন্তু খুব চমৎকার সুন্দর সুন্দর শব্দ। ঠিক আছে, ল্যাটিটিউড, লঙ্গিটিউড, কি দারুণ দারুণ সব শব্দ সে মনে মনে বলছে। আজকের ক্লাসটি এখানেই শেষ হলো। খুব শীঘ্রই দেখা হচ্ছে ডাউন দ্য র্যাবিট হোলের পার্ট 2 নিয়ে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।